একটা কথা খুব প্রচলিত আছে যে দাঁতে পোকা হয়। দাঁতে কি আসলেই পোকা হয়? আসলে আহ, এটা রূপক অর্থে ব্যবহার করা হয় দাঁতে পোকা লাগা। আসলে পোকা তো না, এটারে বলি আমরা ক্যারিস ক্যারিস। আমাদের ভাষায়। এটা প্রথমে একটু কিছু অঞ্চল একটু কালো হয়, তারপরে পর্যায়ক্রমে কালো অংশগুলো বাড়ে, তারপরে আস্তে আস্তে দাঁত গর্ত হয়, হুম, হুম। শিরশির বাড়তে থাকে, ব্যথা হয়, তারপরে একটা সময় দাঁতটাকে নষ্ট করে ফেলে। এইরকম দেখলে সাধারণত আপনি নিকটস্থ দাঁতের ডাক্তারের কাছে গিয়ে এই ক্যারিসটা উঠায় নিয়ে, হুম, হুম। ওইখানে এখন এক চমৎকার ফিলিং আছে, যেটা একেবারে দাঁতের রঙের সাথে রং ম্যাচ করে, যেটা কালার ম্যাচিং বলি। খুব অল্প সময়ের ভিতরে একদম দাঁতের মতো শক্ত, দাঁতের মতো কাঠিন্য, একেবারে দাঁতের মতো দেখতে ফিলিং করে নিলেই ঠিক হয়ে যায়। এই ক্যারিজ আসলে এটা ইরিভার্সিবল, মানে ব্যাকটেরিয়াল ইনভেশন। ক্যারিজটা কিভাবে হয় আপনি যদি এটা জানতে চান, সেটা হচ্ছে ধরেন মিষ্টি, কার্বোহাইড্রেট যে খাবারগুলো আমরা খাই, এইগুলোর সাথে ব্যাকটেরিয়া একত্রিত হয়, হয়ে দাঁতের উপরে এই ক্যারিজ তৈরি করে। এমনও হয় যে অনেক রোগী আমাদের কাছে এসে জিজ্ঞাসা করে যে, ডাক্তার সাহেব আমি তো ৩ বেলা দাঁত ব্রাশ করি, আমার মুখে কেন ক্যারিজ হলো? আসলে ভাই এইটা ব্রাশ করার সাথে স ব্যাপারটা ঘটে না। ঘটে হচ্ছে ব্যাকটেরিয়ার সাথে বন্ডিং করে, করে ক্যারিজটা হয়। এইজন্য সতর্ক থাকতে হবে। এই পোকায় লাগা আপনি যেটা বললেন, এই পোকায় লাগার সাথে, সাথে যে অঞ্চলগুলো কালো হয়ে যায় বা শিরশির করে, অনেক সময় পোকায় লাগাটা শুধু যে কালো হয়ে যাওয়া সেরকমও না। অনেক সময় ডার্ক ইয়েলো কালারও নিতে পারে, যেটা ডেন্টিন এক্সপোজ হুম, হয়ে হুম। গেলে। সাথে, সাথে আপনার স ঠান্ডা বা গরম খেলে শিরশির অনুভূতি যদি হয়, খেতে গেলে যদি একটু ব্যথা হয়, বা আপনি যদি সরাসরি দেখতে পারেন কালো হয়ে ফোঁটা হয়ে যাচ্ছে, সাথে, সাথে আপনার নিকটস্থ ডেন্টিস্টের কাছে যান। খুব সহজে, খুব অল্প সময়ে এই সমস্যার সমাধান করে দিতে পারবে তারা।